সময়টা ২০১০ সাল আগস্ট মাসের ১১ তারিখ রাত প্রায় ২টা বেজে ১৫ মিনিট। ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়ে কাদের ড্রাইভার রওনা হয়েছিল গাইবান্ধার দুর্গাপুর গ্রামের উদ্দেশ্যে। হাইওয়ে ছেড়ে যখনই গাড়িটা নির্জন গ্রামে পৌঁছালো, ঠিক তখনই লাশবাহী গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চারদিক শুধু ধানক্ষেত আর হালকা কুয়াশা। ড্রাইভার কাদের গাড়ি থেকে নেমে দাঁড়ায়, তার চোখে মুখে হতাশা আর চিন্তার ছাপ। এই নির্জন ভুতুড়ে পরিবেশে সে কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ সে চাঁদের তীক্ষ্ণ আলোয় দেখতে পায় দূরে ফসলের মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা পোশাকে কয়েকজন মানুষ, না অন্য কিছু বোঝা যাচ্ছে না। তবে অবয়বগুলো সাধারণ মানুষের চেয়ে অনেক লম্বা এবং তাদের চেহারা প্রায় একই রকম দেখতে। কাদেরের বুঝতে দেরি হলো না তার সাথে খারাপ কিছু হতে চলেছে। কাদের দৌড়ে গাড়িতে ওঠে এবং চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকে। হঠাৎ করেই গাড়িটি স্টার্ট নেয়। কাদের এবার খুব জোরে গাড়ি চালানো শুরু করে। কিছুক্ষণ পর সে অনুভব করে তার পিছনে যে লাশটি রাখা আছে, একটি কালো ছায়া সেই লাশের ওপর বসে আছে। লাশটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কাদের ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে অ্যাক্সিডেন্ট করে। দুদিন পর একটি হাসপাতালে কাদেরের জ্ঞান ফিরলে সে তার গাড়ি ও গাড়িতে থাকা লাশের কথা জিজ্ঞাসা করে। তাকে উদ্ধারকৃত লোকেরা জানায় যে তার গাড়ি পাওয়া গেছে ঠিকই, কিন্তু গাড়িতে থাকা লাশের খবর আজও মেলেনি।